দর্শক, জাতীয় নির্বাচন শেষ না হতে হতেই স্থানীয় নির্বাচনের যে বার্তা ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসছে যে খুব দ্রুতই আসলে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে জাতীয় নির্বাচনের পরে এই মহেশপুর উপজেলার এই যাদবপুর ইউনিয়নের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি সে সম্পর্কে আসলে আমরা কথা বলবো। আর আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ৯ নম্বর যাদবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব জিয়াউর রহমান মাস্টারের সাথে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, ইনশাল্লাহ। আসলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আসলে জাতীয় নির্বাচনের পরে যখন স্থানীয় নির্বাচনের একটা তোড়জোড় চলছে, সেই জায়গা থেকে আসলে এই যাদবপুর ইউনিয়নে আপনি ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে এবং দলের ত্যাগী কর্মী হিসেবে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তো আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান যাদবপুর ইউনিয়নের রাজনৈতিক যে পরিস্থিতি সে সম্পর্কে যদি আমাদের জানাতেন। ধন্যবাদ। আসলে মূলত এই কিছুদিন আগে যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে বিএনপির প্রার্থী সামান্যতম ভোটে হেরে যাওয়ার পরে আমাদের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল, যে ভুল ছিল, সেই ভুলটা ৯ নম্বর যাদবপুর ইউনিয়ন বিএনপি ওই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনের স্থানীয় নির্বাচনে সুফল বয়ে আনবে এবং দলের ভারসাম্য রক্ষা করবে এবং দলকে সুসংগঠিত করবে। এই চেয়ারম্যান বিজয় করার মধ্য দিয়েই দলকে শক্তিশালী করবে, এমনই এই ৯ নম্বর যাদবপুর ইউনিয়নের তৃণমূলের বিএনপির নেতা কর্মী সমর্থক এবং ভোটারদের মনোভাব। আসলে আমি আমি আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাচ্ছি যে আসলে এই যাদবপুর ইউনিয়নে আমরা যেটা জানি যে এখানে সবচেয়ে ইউনিয়নে আওয়ামী লীগ তারপরে বিএনপির ভোটের প্রাধান্যতা বেশি। তো জাতীয় যে নির্বাচনটা গেল, এই নির্বাচনে আসলে যেখানে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ সেই জায়গায় আসলে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে আসলে আপনারা জয়লাভ করেছেন এই ইউনিয়নে। তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? আসলে আমাদের ভিতরে ৯ নম্বর যাদবপুর ইউনিয়নের বিএনপি যদিও আমরা জয়লাভ করেছি, আমরা যে পরিমাণে জয়লাভ করার কথা ছিল সেটা আসলে আমরা করতে পারি না। আমাদের নিজেদের বিএনপির ভিতরে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। ১ নম্বরে আমার দৃষ্টিতে যা মনে হয়েছে, বিএনপির ভিতরে আন্তরিকতার অভাব কম ছিল। তা যদি ভালো হতো, আন্তরিকতার অভাবটা যদি না সৃষ্টি হতো, তাহলে আমরা এর চেয়ে আরো ভালো রেজাল্ট করতে পারতাম বলে আমরা আশা করি। আচ্ছা, আমি আর একটু জানতে চাবো যে আসলে মহেশপুর উপজেলাকে বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা বলা হয়, সেই জায়গা থেকে যাদবপুর ইউনিয়ন একটা সীমান্তবর্তী। তো সরকারের প্রধান জনাব তারেক রহমান আসলে আপনারা জানেন ইতিমধ্যেই মাদক এবং দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছে। যেহেতু সীমান্তবর্তী উপজেলা, সে জায়গায় আসলে মাদকের ব্যাপারে আপনি যদি জনপ্রতিনিধি নির্বাচিত হন, সুযোগ পান, তাহলে কি করবেন? ধন্যবাদ। আসলে আমাদের দলের চেয়ারপারসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, আমি এতে একমত পোষণ করি। এবং সেই সাথে সাথে, কারণ একটা গণতান্ত্রিক দেশে যুব সমাজই হচ্ছে প্রাণ, এই যুব সমাজকে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, খেলাধুলায় উদ্বুদ্ধ করতে পারি, তাহলে মাদক থেকে তাদের মুখ ফিরিয়ে আনতে পারবো এবং তারা দেশের সম্পদে পরিণত হবে বলে আমি মনে করি। আমি ৯ নম্বর যাদবপুর ইউনিয়নের বিএনপি সহ সুধী সমাজদের সহযোগিতা নিয়ে তাদের সাথে মতামত পোষণ করে একযোগে ৯ নম্বর যাদবপুর ইউনিয়নকে নেশামুক্ত, মাদক মুক্ত করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করি। আপনার কাছে সর্বশেষ আরেকটা প্রশ্ন জানতে চাই। আপনি যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আসলে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন বিলবোর্ড দেখেছি আপনার ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে। আপনি যেহেতু বিএনপি করেন, বিএনপি যদি আপনাকে মনোনয়ন না দেয়, সেক্ষেত্রে আসলে আপনি কি করবেন? ধন্যবাদ। আমি আসলে এরকম রাজনীতি করি, এমন রাজনীতিতে বিশ্বাসী যে প্রত্যেকটা দলের নীতি আদর্শ আছে, আমি সেই আদর্শের উপরে দাঁড়িয়ে আছি। এই ৯ নম্বর যাদবপুর ইউনিয়নে বিএনপির দলীয় যে সিদ্ধান্ত আসবে সেটাকে আমি হাসি মুখে বরণ করে নেব এবং আমি বলি না, যেই প্রার্থী হবে, আমি এই বিএনপিকে সুসংগঠিত করার জন্য, এই চেয়ারম্যানকে পাশ করানোর জন্য আমি আমার অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করব এবং হাসি মুখে এই নির্বাচনে অংশ নেব। ধন্যবাদ। আসলে যেমনটি আসলে আমরা জানলাম যে আসলে এই যাদবপুর ইউনিয়নে যে দলীয় নেতাকর্মীদের ভুল ত্রুটির কারণেই আসলে যে পরিমাণ জাতীয় নির্বাচন আশানুরূপ যে ভোটটা আসলে পাওয়ার কথা ছিল, এখানে আসলে সেই জাতীয় নির্বাচনে সেই ভোটটা পায়নি। তারপরেও এখান থেকে তারা জয়লাভ করেছেন। তো সেই জায়গা থেকে আসলে সেই ভুল ত্রুটিকে সংশোধন করেই আসলে স্থানীয় নির্বাচনে তারা এই জায়গা থেকে আরো বিপুল হচ্ছে গিয়ে তাদের যে বিএনপির একটা অবস্থান, শক্ত অবস্থান, সেই অবস্থানটা জানান দিচ্ছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।